ঘণ্টাখানেক বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের দ্বিতীয় পর্ব। সংসদে বিরোধী দল যেন কার্যকর ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার কথা জানায় স্পিকার। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। বলেন, এই সংসদ হবে জনগণের। অর্থবহ সংসদে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায় বিচারের জন্য বিরোধী দল সংসদে সব ধরনের সহায়তা করবে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল। আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ। এরপর কার্যপ্রণালী অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার উপর শোক প্রস্তাব গৃহীত হয়। প্রয়াত সংসদ সদস্য বিশিষ্টজন ছাড়াও জুলাই শহীদ, পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, মনমোহন সিং, পোপ ফ্রান্সিস সহ প্রয়াত রাষ্ট্রনায়কদের জন্য গৃহীত হয় শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমরা শোক প্রস্তাবে কার্যক্রম পরিচালনা করব। এ সময় শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদি, আবরার ফাহাদ, ফেলানি ও জামায়াতের প্রয়াত সংসদ সদস্যদের নাম অন্তর্ভুক্তের দাবি জানায় বিরোধী দল। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানি খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিরোধী দলের প্রস্তাবিত নাম গৃহীত বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। এরপরেই শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে। তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা। শোক প্রস্তাবে গৃহীতদের উপর ও জুলাই যোদ্ধাদের জন্য 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করেন সংসদ সদস্যরা। এরপর অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ উত্থাপন করেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কাগজপত্র